বলতে হচ্ছে ম্যানেজমেন্ট কোরআনে কি আছে? কোরআনে আছে পুরুষ। কোরআন শুনলে কি আছে? আমরা মসজিদে গেলে কি দেখি? আগে ইমাম পুরুষ, মুসল্লি পুরুষ, তারপরে শিশু, তারপরে নারী। মসজিদের এই যে সিস্টেমটা থেকে আমাদের এই ঘরোয়া এই মাদ্রাসা মাহফিল থেকেও সাজাতে হবে, তা নইলে এখান থেকে রহমত বরকত পাবেন না। নেভার এভার, নেভার এভার আপনি মহিলাদের সামনে চক্ষুষ মানে আই কন্টাক্ট হবে আর কোরআন সুন্নাহ বলবেন, হাউ ক্যান ইট পসিবল? ইমান কিন্তু সস্তা নাকি? এটা সস্তা ইমান যে আই কন্টাক্ট হবে না। তাহলে মসজিদে যেটা বললাম যে আগে ইমাম, তারপর মুসলিম পুরুষ, তারপরে কোরআন সুন্নাহ শিশু, তারপরে পর্দার মা বোন, এইটা এখানে ফলো করতে হবে। তাহলে আমরা নূর আলা নূর, আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কিছু নূর আমরা পাবো। আর আল্লাহর হুকুম তার নবীর তরিকা বিসমিল্লাহতে আমরা ভুল করব তাহলে তো হবে। আচ্ছা, এখানে আমি আপনাদের সামনে আমি 10 মিনিটের মধ্যেই মূল সামারিটা শেষ করে দেব ইনশাআল্লাহ। যেহেতু 4:30 বাজে, 10 মিনিট শেষ করে ফেলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যদি এখানকার কোন স্টুডেন্টকে বলা হয় আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, এটা কোন নবীর দোয়া কোন সূরা আছে কে বলতে পারবে? দেখি আমি এগুলো কেন জিজ্ঞেস করি, এই হচ্ছে আমাদের মাদ্রাসা স্টুডেন্টদের অবস্থা। তাহলে যারা কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তাদের কি অবস্থা হবে? আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সমস্ত জুম্মার খুতবা